আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনিক শেফা সেন্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার চ্যানেলের 500 সাবস্ক্রাইব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে যারা জিন জাদুর বিষয়ে চিকিৎসা করেন তাদের উদ্দেশ্য করে আমি কিছু আদব আপনাদেরকে বলতেছি এবং কিছু খাবার নিষিদ্ধ, যেগুলা কোনো মোদাব্বির রাখি এগুলা খাওয়া তার রুহানিয়তের ক্ষতি হয়, আর এইগুলা যদি বেঁচে চলতে পারে তাহলে তার দিন দিন রুহানিয়ত শক্তি বৃদ্ধি পাবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা আসুন আমরা জেনে নিই যে আদব কোনগুলো থাকবে। আমি আপনি চিকিৎসা করব, ওই চিকিৎসা করতে গেলে আপনার আমার মধ্যে কী পরিমাণ থাকতে হবে। ইনশাআল্লাহ আপনি অন্যান্য মানুষের থেকে আলাদা থাকতে হবে। আর একজন মুতাব্বির রাকি হচ্ছেন, এটা অলিদের পথ, আল্লাহর বন্ধু। অলি মানে বন্ধু। তো বন্ধুর সম্পর্ক আল্লাহর সাথে হয়, বন্ধুত্ব হয়। তো বন্ধুত্ব হতে হলে আপনাদেরকে কিছু গুণ সিফত এগুলা আপনাকে মেনে চলতে হবে। তো আসুন আমরা আদবগুলো জেনে রাখি। একজন রাকি মুতাব্বির আদব কী হতে পারে। 1 নম্বর আদব হচ্ছে, সর্বপ্রথমই হচ্ছে কি, সর্ব অবস্থায় উঁচু অবস্থায় থাকা। এটা হচ্ছে আপনার রুহানি শক্তিকে দিন দিন বৃদ্ধি করে দিবে। এরপর হচ্ছে কি, খুশবু ব্যবহার করা, মানে আতর ব্যবহার করা, বিভিন্ন খুশবু আতর ব্যবহার করা। এবং মুতাব্বির রাখির জন্য আপনার হচ্ছে সাদা পোশাক ব্যবহার করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক ব্যবহার করতেন, এটা সুন্নাহ। তো সাদা পোশাক ব্যবহার করবেন, এটার মধ্যে অনেক ফায়দা আছে, বিস্তারিত বলবো না। তার উঁচু অবস্থায় থাকবেন, সর্বাবস্থায় থাকার চেষ্টা করবেন, খুশবু ব্যবহার করবেন, সাদা পোশাক ব্যবহার করবেন। এটা হচ্ছে আদব, মানে একজন মুতাব্বির রাখির জন্য এইগুলো তার জন্য জরুরি। সে অন্য অন্য মানুষের মতন চলবে না, সে চিন্তা ফিকির করে চলতে হবে। তো খাবারের নিষেধাজ্ঞা, একজন রাখি মুতাব্বিরের মাধ্যমে এই খাবারগুলো বেঁচে চলা। যেমন যে সমস্ত সমস্ত চার পাওয়ালা প্রাণীর বড়ি বট এগুলা খাওয়া যাবে না। যেমন হাঁসের এটা খাওয়া যাবে না। মুরগির চামড়া, হাঁসের চামড়া, মুরগির চামড়া বা মুরগির ডানা, হাঁসের ডানা, পা, গিলা, হাঁটুর নিচের দিকে যেগুলো আছে এগুলো খাওয়া যাবে না। যেমন মাছ এবং গোশতের সকল প্রকার শুটকি এইগুলা খাওয়া যাবে না। এইগুলোর থেকে যদি আপনি বেঁচে থাকেন, ইনশাআল্লাহ আপনার নফস আল্লাহর দিকে দাপিত হবে বেশি, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করতে আপনার ভালো লাগবে। সব দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুহানিয়ত বৃদ্ধি করে দেবেন। তো আপনারা আজকে যে বিষয়গুলো বললাম, এটা প্রত্যেক মুতাব্বির রাখির জন্য জরুরি, যে সর্বহালত অবস্থায় কি উঁচু অবস্থায় থাকা, খুশবু ব্যবহার করা, সাদা পোশাক পরা, আর যে খাবারের যে নিষেধাজ্ঞা দিলাম ওইগুলা মেনে চললে ইনশাআল্লাহ আপনার রুহানিয়ত অনেক গুণ বৃদ্ধি হবে এবং জিন আপনাকে দেখলে কি হবে, আপনাকে ভয় পাবে, আপনাকে দেখেই কি ভয় পাবে আপনি। আল্লাহ পাক প্রত্যেককেই, সকল মুতাব্বির যারা আছেন, রাকি ভাই যারা আছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চিকিৎসা দিয়ে থাকেন, আপনারা এই নিয়মগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।